রাজ্যসভা উপনির্বাচনে মনোনয়ন জমা বিজেপির 3 প্রার্থীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু ও শ্রমিক। রাজ্যসভা উপনির্বাচনের জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত 3 প্রার্থী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াই। বিধানসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উল্লেখ্য, এই 3 নেতা কয়েকদিন আগেও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন। বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আবহে তারা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি তৃণমূলও ছেড়ে দেন। গত বৃহস্পতিবার বিজেপির রাজ্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাদের রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। তৃণমূল ত্যাগী 3 নেতাকে দ্রুত রাজ্যসভার টিকিট দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছিলেন তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ থাকবে। তবে পরে তিনি এই ঘটনাকে ব্যতিক্রমী বলে ব্যাখ্যা করেন। সোমবার মনোনয়নপত্র জমার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতি স্পষ্ট করে দেয় যে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এই 3 প্রার্থীর পাশে রয়েছে। একটা বড় আইন আপনারা কার্যকরী করলেন, আজকে দরকার ছিল, প্রয়োজনের দাম দরকার ছিল। সাধারণ মানুষের 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাতদের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাত আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর। প্রসঙ্গত, সুখেন্দু শেখর রায় প্রথমে রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন। পরে সুস্মিতা দেব ও প্রকাশ চিক বড়াইকেও পদত্যাগ করেন। পশ্চিমবঙ্গের এই 3টি শূন্য আসনে আগামী 24শে জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন 14ই জুলাই, স্ক্রুটিনি 15ই জুলাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। ভোট গ্রহণ হবে 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। বর্তমান বিধানসভার সংখ্যার নিরিখে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় 3টি আসনেই তাদের প্রার্থীদের জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এই বিষয়ে আমি অন্য কিছু মন্তব্য করবো না। আজকে আমি কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে সব বিধায়কদের নিয়ে আমাদেরকে নিয়ে বসে যে বৈঠকটা উনি করেছেন, ইট ফেল্ট লাইক আ ফ্যামিলি, একটা পরিবারের মতো। কারণ এই সেন্টিমেন্টটা আমি খুবই ভালো করে বুঝি যে আমরা বিজেপিতে জয়েন করেছি রিসেন্টলি, আর জয়েন করার পরে রাজ্যসভাতে আবার প্রার্থী হয়ে দাঁড়ানো, সেটার জন্য আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর প্রতি, বিধায়কদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির যারা তৃণমূল স্তর থেকে ব্লক, বুথ এবং ওয়ার্ড বা স্টেটে যারা কর্মীরা আছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমরা কোনোদিন ভুলবো না। যদিও আমি আমার জন্ম আসামে, শিলচরে, কিন্তু বিগত দিনেও আপনারা দেখতে পেরেছেন যে সদনে যে কাজটা আমি করেছি সেখানে পশ্চিমবঙ্গের স্বার্থেও আমরা কথা বলেছি এবং আসামের স্বার্থেও কথা বলেছি। আর পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার এবং ব্লকের কর্মীদের বলবো যে আপনাদের প্রত্যেকের অধিকার আছে যে আপনারা আমার কাছ থেকে আশা রাখবেন যে পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য আমরা আগামী দিন কাজ করব। আবার বিশেষ বিশেষ ধন্যবাদ শুভেন্দুবাবুকে এবং শ্রমিক তাকে ওনার সমর্থনের জন্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভিতরে আমি যে ছোট্ট কথা বলছি যে প্রোটোকলগুলো অন্যরকম, ডিফারেন্ট প্রোটোকল ইনসাইড তৃণমূল কংগ্রেস। আর আজকে আমি যেটা নিজের চোখে দেখতে পারলাম, বিগ ডিফারেন্স। বাট ঠিক আছে, সবার অধিকার থাকে, যে যার দল যার মতো চালাবে, এর থেকে বেশি তো আমার কিছু বলা উচিত।